ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইনি মেরে দিলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি। আদম আলাইহিস সালামের চেয়ে দামি, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি, পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে মেরে দিলেন। এবার তাহলে বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে, আপনি তার খোঁজও নিতে পারেন না। আপনি আবার বাপ, ছি, থু, থু। আপনার মতো বাপের প্রয়োজন আমি মনে করি না। 519 জন ইয়াতীম অসহায় আছে জামিয়া সালাফিয়ায়, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়। 519 জন খালি ইয়াতীম অসহায় আছে। আপনি মারা গেলে কালকে আবার যদি 500 মেয়ে যায়, ওখানে ছেলে যায়, সমস্যা নেই, চলবে ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ এই যে দেখেন কেমন, এই যে বুখারী মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে, বুঝতে পারলেন না মনে হয়? এরই নাম বাপ। জবাব আমি দিব। আমি তো কষ্ট করে এখানে এসেছি, আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন, আপনার ছেলে আড্ডা পিটছে, আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহর সামান। কার বদনাম, কার গীবাত, কাকে মারে, কাকে ধরে, কি করে না করে কোনো হিসাব নাই। মানুষ আর মানুষ হয়ে নেই। তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না। অবাক হয়ে গেলাম আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম। ট্রেনে গেছি, বিমানে গেছি, বাসে গেছি, প্রাইভেট কারে গেছি। সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে 14 ঘন্টা লাগে, 14 ঘন্টা। আবার আসতে 14 ঘন্টা লাগলো। আমি 14 ঘন্টা থাকলাম বিমানে। সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান। আমি কোনো জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। কারো হাতে আমি গান বাজনা দেখলাম না। তারা বই পড়ছে, আর না হলে মোবাইলে কোনো পড়াশোনা করছে, আর না হলে কোনো কিছু করছে। 2-1 জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে। আমি পুরো বিমানটা 2-3 বার হেঁটে দেখেছি। এদের অবস্থা কি? এই দীর্ঘ লম্বা সময়ে কোনো জায়গাতে 2 জন লোক বসে গল্প করছে, এইটা আমার চোখে পড়েনি। দেখেন আপনি, ওই যে এখনই আসছিলাম
তখন একটা দোকানে 7-8 জন বসে গল্প করছে। হয়তো বা ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না, গাড়িতে ছিলাম তো। টিভি থাকতে পারে, ল্যাংটা মেয়ে নাচছে আর 8-10 জন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে। মানুষ না পশু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বলছে। কি বুঝাতে চান আপনি আমাকে? ছেলে তো আপনার, মেয়ে তো আপনার, জবাব আপনার। উপার্জনের 4টা পথ, বেঁচে থাকার 4টা পথ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো, এ হলো একটা আড্ডা পিটা। আর আড্ডা পিটা আর একটা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন 6 জন 5 জন 10 জন মিলে, চলছে রাত 2টা 1টা পর্যন্ত, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর মানুষের মতো। এ হলো আর একটা আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পারবে না, বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 দ্বারা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ, কেউ বাইরে যেতে পারবে না। এর নাম বাপ। এই কোথায় গেছিলি, পিঠের চামড়া তুলে দেবো, তার নাম বাপ। ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউ বাড়িতে এসেছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, বলছে বাপ। ও বুঝতে পারেনি বাপ কাকে বলে, মাও বুঝেনি। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, সন্তান হয়েছে, তাই বলছে আমি মা। মা তো তাকে বলে না। দেখেন প্রায় সব মোবাইলে আছে, বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, এখন রাতে আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। তো আমি জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। ফাআকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুয়াদ্দিবাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। তো এখন যে ওখানে জিনিস কিনছে, ও কি হিন্দুর মেয়ে নাকি? এটা কে? ভ্যানিটি ব্যাগ হাতে করে যে চলে যায় বাজারে, ও কে? ওই ইহুদির মেয়ে না খ্রিস্টানের? ওটার জবাব কে দিবে? এই যে দেখেন মা কাকে বলে।
ও আপনার স্ত্রীর মা আছে, এই জন্য নিরুপায় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি, এই মেয়ে, তোমার মাকে খালা বলে ডাকবা, ওটা তোমার মা নয়। মা মানে চারটে জিনিস, এই ছেলে মনে রাখতে পারবে না। এক, মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে। দুই, মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। তুমি বলো তো, একটা ছেলে, তুমি তো ক্লাস 10-এ পড়ো, তোমাকেই বলি আমি, তুমি বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, ওখানেও দোকানে আড্ডা পিটছে, এটা কোন শিষ্টাচার? বলো, এটা কোন শিষ্টাচার? এশার সলাতের পরে মুরব্বীরা মাথায় টুপি দিয়ে দোকানে বসে এর বদনাম করছে, বলো তো এটা কোন শিষ্টাচার? দলের নাম দিয়ে তোমরা মিছিল করছো আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো